সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, গতকাল যে জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যমত্য কমিশনের যে সর্বশেষ মিটিংটি হলো, সেই মিটিংয়ে শেষ পর্যন্ত সব দলগুলো ঐক্যমতে আসতে পারেনি। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একমাত্র বিএনপি ব্যতীত এবি পার্টি, জামায়াতে ইসলাম, গণ যেটি বিবি নূরের সংগঠন, তারা মোটামুটি ইসলামী আন্দোলন সহ সবাই যদিও ঐক্যমত পোষণ করেছেন, কিন্তু জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত কিছু কিছু বিষয়ে অত্যন্ত আপত্তি এনেছে এবং তারা জুলাই সনদে স্বাক্ষর করার পূর্বে জনসম্মুখে সমস্ত কিছু উন্মুক্ত করে দিয়েছে। কি কি বিষয়ের উপরে তাদের আপত্তি রয়েছে? প্রথমত, সংবিধানকে পাশে রেখে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে সেটিকে জুলাই সনদের ঊর্ধ্বে স্থান দেয়া, অথবা জুলাই সনদের আওতায় নির্বাচন প্রতিষ্ঠিত করা, আর সেই সনদের জন্যে বা আরেকটি নতুন কনস্টিটিউশনের জন্য প্রয়োজনে গণভোট প্রদান করা। তো এই বিষয়গুলো নিয়ে পিয়ার পদ্ধতিও আছে এর মধ্যে, যদিও জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতি উভয় কক্ষে চায়, আর এনসিপি উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চায়। সেই সাথে অন্যান্য যে প্রস্তাবগুলো ছিল, সেই প্রস্তাবগুলো মোটামুটি অনেকগুলোই যদিও ঐক্যমতে আসছে, কিন্তু পিয়ার পদ্ধতি, গণভোট বা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টায় এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি জাতীয়তাবাদী দল। যদিও আমরা জানি যে আগামীকাল থেকে জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ 4টি সংগঠন তারা যুগপৎ আন্দোলনের কর্মসূচি দিয়েছে। তো তাতে করে এটি স্পষ্ট যে দেশে নতুন করে আরেকটি নৈরাজ্যের জন্ম দিচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, যে যদিও ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন, চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের সেন্ট মার্টিন নিয়ে যে শঙ্কাটি ছিল, যে সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে, সেটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা বারবার বলতেন যে আমি যদি সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিই তাহলে কোনোভাবেই আর আমাকে ক্ষমতা ছাড়তে হবে। তো আমরা গতকাল বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখলাম। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে বা ইউএস আর্মি প্রশিক্ষণ দিচ্ছে, মহড়া দিচ্ছে। সেই আমাদের যে আরাকান অঞ্চল, এই আরাকান অঞ্চল নিয়ে যে আমেরিকার প্ল্যান বাস্তবায়নের আমরা জানি যে এই করিডোর নিয়েও যথেষ্ট বিতর্ক ছিল, কিন্তু এই মার্কিন সেনাদের আকস্মিকভাবে তাদের এয়ারক্রাফট সহ বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে এই রাখাইন আর্মিকে সহযোগিতা করার জন্য প্ল্যান, সেটি হয়তো বাস্তবায়িত হতে যাচ্ছে। তো বাস্তবতা হচ্ছে দেশ ধীরে 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 কোথায় যাচ্ছে সেটি আমরা কল্পনাও করতে পারছি না। এতদিন জিনিসটি আলোচনায় ছিল, কিন্তু গতকাল থেকে সেটি স্পষ্ট হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই বিনা কারণে এই রিজিমকে চেঞ্জ করেনি। তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল করার পথে তারা। তো আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বিভেদ সংঘাত ভুলে গিয়ে এই আন্দোলন ফান্দোলন না করে দেশের রাষ্ট্র সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঐক্যমত পোষণ করা খুবই জরুরি। অন্যথায় আমরা যে মহা বিপর্যয়ের সম্মুখীন হব তাতে কোনো সন্দেহ নেই। সকলেই ভালো থাকুন। শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।